জার্মানি নির্বাচনে জয় পেয়েছে ফ্রেডরিক মেটজে এর রক্ষণশীল দল CDU-CSU। তবে প্রত্যাশা মতো 30% ভোট পায়নি দলটি। এরই মধ্যে জোট গঠনের প্রস্তুতি শুরু করেছেন মেটজের দল। বলা হচ্ছে জোট সরকার গঠনে বিরোধীদের সাথে কঠোর দর কষাকষির মধ্য দিয়ে যেতে হতে পারে তাদের। পূর্বাভাস সত্যি করে জাতীয় নির্বাচনে চমক দেখালো জার্মানির রক্ষণশীল দল CDU-CSU। প্রাথমিক ফলাফলে প্রায় 29% ভোট পেয়েছে দলটি। দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন CDU নেতা ফ্রেডরিক মেটজ। জয়ের পরপরই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন মেটজ। প্রতিশ্রুতি দেন আগামী 4 বছরে থমকে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের। যুক্তরাষ্ট্রের নির্ভরতা থেকে ইউরোপকে প্রকৃত স্বাধীনতা এনে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি। বৈশ্বিক পরিস্থিতিতে এই জয় জরুরি ছিল। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব আমরা, যাতে গোটা ইউরোপকে পুনরুজ্জীবিত করে তোলা যায়। সীমান্ত অভিবাসন সহ সব সমস্যার সমাধানে সচেষ্ট হব আমরা। প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় এগিয়ে থাকলেও প্রত্যাশা মতো 30% ভোট না মেলায় জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন মেটজের দল। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী দল AfD'র সাথে দর কষাকষিতে যেতে হবে তাদের। তবে AfD'র পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের সমর্থন থাকায় জোট সরকারে দলটিকে অন্তর্ভুক্তিতে বিরোধিতা জানিয়েছে দেশটির মূল ধারার দলগুলো। খুব একটা সুখবর আসেনি মেটজের সম্ভাব্য পার্টনার সোশ্যাল ডেমোক্র্যাটদের কাছ থেকেও। নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে বিদায়ী চ্যান্সেলর ওলাফ শল্টজের এই দল। তাদের ভোটের পরিমাণ 16%। কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে এখন পর্যন্ত আলোচনার কোনো ইঙ্গিত দেয়নি দলটি। নির্বাচনে খারাপ ফলের দায়ভার আমাদের। পরবর্তী সরকার কঠিন এক সময়ের দায়িত্ব নিয়েছে, তাদের প্রতি সমর্থন থাকবে, তবে রক্ষণশীলদের সাথে কোনো আপোষ নয়। গেল নভেম্বরে জার্মানির 3 দলীয় জোট সরকার ভেঙে যায়। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের 6 মাস আগেই দেয়া হয় সাধারণ নির্বাচনের তারিখ। মিলা খন্দকার, চ্যানেল 24।